দ্বিতীয় দিনেও অস্ট্রেলিয়া একাদশের দাপট, চাপে বাংলাদেশ। স্বাভাবিক উপায়ে সাকিবের দেশে ফেরার সুযোগ নেই বলছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। প্রস্তুতি ম্যাচে তাইজুলের আঙ্গুলে চোট, সিরিজের আগে বাড়ল দুশ্চিন্তা। ট্রাই সিরিজে 7 উইকেটের দাপুটে জয় বাংলাদেশ ইমার্জিং দলের। মাত্র 1 ভোটে জিতে অস্ট্রেলিয়ার বর্ষসেরা ট্রাভিস হেড। সারাদিনে ঘটে যাওয়া ক্রিকেটের দেশি বিদেশি খবরগুলো এক নজরে দেখে নেওয়া যাক। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন শেষে চাপে রয়েছে বাংলাদেশ। হাসান তাসকিনদের দারুণ বোলিংয়ে অস্ট্রেলিয়া একাদশ অল আউট হয় 355 রানে, লিড পায় 92 রানের। এরপর দ্বিতীয় ইনিংসে 19 রানেই 2 উইকেট হারিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ, এখনও পিছিয়ে আছে 73 রানে। সাকিব আল হাসানের স্বাভাবিকভাবে দেশে ফেরার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তার মতে সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে সাকিবকে এখন শুধু ক্রিকেটার হিসেবে দেখার সুযোগ নেই। দেশে ফিরতে হলে তাকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে। অস্ট্রেলিয়া সফরের আগে চোটের তালিকায় যোগ হলো বাংলাদেশের অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলামের নাম। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ের সময় ডান হাতের আঙুলে চোট পাওয়ায় বোলিং করতে পারেননি তিনি। আপাতত ব্যান্ডেজ করে বিশ্রামে রাখা হয়েছে তাইজুলকে। শনিবার চোটের অবস্থা মূল্যায়ন করা হবে। দক্ষিণ আফ্রিকার মাটিতে ট্রাই সিরিজে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। রিজওয়ানের দুর্দান্ত বোলিংয়ে ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকাকে 166 রানে অল আউট করে বাংলাদেশ ইমার্জিং দল। জবাবে 21 ওভার 5 বলে 3 উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ফলে ট্রাই সিরিজের 7 উইকেটের বড় জয় তুলে নিয়েছে ইমার্জিং টাইগাররা। টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ট্রাভিস হেড। মাত্র 1 ভোটে অ্যালেক্স ক্যারিকে পেছনে ফেলেছেন তিনি। হেড পেয়েছেন 153 ভোট, ক্যারি 152 এবং মিচেল স্টার্ক পেয়েছেন 150 ভোট। টেস্টে স্টার্ক, ওয়ানডেতে মিচেল মার্শ এবং টি20তে সেরা হয়েছেন টিম ডেভিড। ফেসবুক, টুইটার, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ফলো করুন। ক্রিকেট দুনিয়ার সকল খবর সবার আগে পেতে ভিজিট করুন www.dailycricket.com.bd।